সারা পৃথিবীর মাটিতে মুসলমানদের মসজিদ ভাঙব, মসজিদ রাখবো না। ভারতে এক টুনটুনি টুনটুনলা, 7 রানী নাক কাটালা। ক্লাস 4-এর বই আপনারা পড়েছিলেন এক সময়, নাক কাটা রাজারে দেখলি কেমন সাজারে। অনেকেই কিশলায় পড়েছিলেন, এক টুনটুনি টুনটুনলা, 7 রানী নাক কাটালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রেগে মেগে হাজার অজুহাত দেখিয়ে যখন পারল না, বলল মসজিদ ভেঙে দাও। কারণ মুসলমানদের একটা ঐতিহ্য ইতিহাস ভাঙতে পারলে তার বাহানায় সব ইতিহাস নষ্ট করা যাবে। বলল কি, যে এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মসজিদটা বানিয়েছিলেন মন্দিরের উপরে। ভারতবর্ষের মাটিতে মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কের ধারে 8 বিঘা জায়গার উপরে একটা মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কাটরা। মালদাহার মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 9 ফুট উঁচু 12 বিঘা জায়গার উপরে নাম হলো মসজিদে আদিনা। দিল্লির মাটিতে 4 বিঘা জায়গার উপরে 22 ফুট উঁচু মসজিদটার নাম হলো জামে মসজিদ দিল্লি। অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির ওপরে মসজিদ, মসজিদের নাম ছিল মসজিদে বাবরি। জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর তিনি এই মসজিদ বানিয়েছিলেন। তিনি শুধু ভারতের বাদশা ছিলেন না, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত 33 বছর রাজত্ব করেছিলেন। হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, 4 চাকার যানবাহন ছিল না, ছিল না তখনকার জামানায় কামান, বন্দুক। সেই জামানায় তীরের ওপরে তীরন্দাজ করে, বললাম ফর্সা দিয়ে সারা পৃথিবীটার মাধ্যমে তিনি 13 বার ভারত থেকে পায়ে হেঁটে আল্লাহর বাইতুল্লাহ গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখেছেন যে বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ, ইংরেজদের লেখা। বইটার যিনি লেখক তার নাম হলো রাইটার মরসি। তার বইয়ের পৃষ্ঠায় তিনি লিখেছেন জহিরুদ্দিন মোহাম্মদ কেমন ছিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে বেলা ওঠা পর্যন্ত 10 পারা কোরআন পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক নীতি চরিত্র মানুষ। তিনি জোহরের নামাজ পড়ার পরে 10 পারা কোরআন না পড়ে খানা খেতেন না। তিনি মাগরিবের নামাজ পড়ে 10 পারা কোরআন না পড়ে তিনিও খানা খেতেন না। এশার নামাজের পরে ঘুমিয়ে যেতেন। তারপর রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাতে 15 পারা কোরআন পড়তো। ফজরের টাইম হয়ে যেত। এই মানুষটা কি মশলা জানতো না যে কারোর মন্দিরের ওপর মসজিদ বানালে মসজিদ হবে না? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আল্লাহর ঘর বানাতে কেউ চায়, মহান আল্লাহর নবীর ঘোষণা, যারা দুনিয়ার মাটিতে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দেবেন। যদি জান্নাতের আশায় বাবর যদি মসজিদ বানিয়ে থাকে, তাহলে কি বিশ্বাস হয় যে হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? কখনো না। যদি বলে হ্যাঁ হ্যাঁ করেছে, মেনে নিলাম করেছে। যদি বাবর ভেঙে থাকে মন্দির, তোমরা ভালো কি করে হলে? তোমরা তো প্রতিশোধ নিয়ে নিলে মসজিদ ভেঙে। তোমরা তো মন্দির ভাঙলে, তো মন্দির বানালে, তাহলে ভাঙা গড়া শুরু করেছো। একজন কবি বলে গেছেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। বলে ইনশাআল্লাহ। যদি বলুন, সেদিন ইসলামের বিধান পে, সেদিন কোরআনের বিধান পে মানুষ দুঃখ বেদনা ভুলবে। যেদিন কোরআনের আইন মানবে, যেদিন মুসলমানের হাতে ভারতবর্ষের ক্ষমতা আসবে,
সেদিন আমাদের পেটের ছেলেরা, তার ছেলেরা বলবে, ভাঙা গড়া তোরা শুরু করেছি, লক্ষ্য আশা অন্তরে লুকিয়ে আছে, মন্তরে লুকিয়ে আছে সকল পিতা সব শিশুর ওই অন্তরে। সেদিন আমাদের ছেলেরা উঠে দাঁড়িয়ে বলবে, তোমরা আমাদের মসজিদ ভেঙেছিলে, আমরা তোমাদের মন্দির ভাঙবো। তাহলে ভাঙা গড়া যখন শুরু করেছো, এ জুয়ার ভাটা কিন্তু থামবে না। একদিন শাশুড়ির, একদিন বোর পালা আসবে। বলো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ।